দ্বিতীয় এক্সপেরিমেন্টটা কি হবে? ক্যাপাসিটর সম্পর্কিত। এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের শুধুমাত্র মিটার দরকার আর হচ্ছে ব্যাটারি দরকার, সেল দরকার। দেখো এই যদি আমরা এইভাবে বলি, এটা কি একটা ব্যাটারি। যখন আমরা এই দুইটা ব্যাটারি একসাথে করে দিলাম তখন এটা কি হয়ে গেল? সেল, সেল বা কোষ। এটা সিঙ্গেল যখন ব্যাটারি থাকবে তখন সেটাকে আমরা বলবো ব্যাটারি, আর যখন দুইটা ব্যাটারি একসাথে আমরা যোগ দিলাম তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেল, কোষ। ঠিক আছে, বাংলা যেটাকে বলে কোষ। আসলে আমরা ক্যাপাসিটর সম্পর্কিত যে এক্সপেরিমেন্টটা সেটা আমরা একটু করে ফেলাই। প্রথমে ক্যাপাসিটরকে কি দেওয়া লাগবে? চার্জ করতে হবে। ও যে ব্যাটারির মতো যে কিছুক্ষণের জন্য কাজ করে সেটা প্রমাণ করার জন্য ওকে প্রথমে একটু চার্জ করতে হবে। আসো আমরা প্রথমে একটু ওরে চার্জ করি। কালোটা ছোটটার সাথে, পজিটিভ সাইডটা আমাদের বড়টার সাথে। আমরা কিছুক্ষণের জন্য এই ক্যাপাসিটরটাকে চার্জ হতে দিব। ঠিক আছে, এখন আমরা ক্যাপাসিটরের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো একটু আমরা দেখে নেই। ওকে, ও এত ক্যাপাসিটরটা কিছুক্ষণ একটু চার্জ হোক, 1 মিনিট মতো। আসো আমরা ক্যাপাসিটর সম্পর্কিত যেই কার্ডটা আছে সেটা একটু দেখে নেই। ওকে, আই থিঙ্ক ওর যতটুক চার্জ নেওয়ার ক্ষমতা ততটুক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এই মিটারের সাথে এইটা সংযুক্ত করলেই তখন কি হবে বলো তো? ও একটা ব্যাটারির মতো। দেখো আমি তোমাদেরকে একটু ক্রস চেক দিয়ে দেখাই, আসলে চালা যাবে না, ক্রস চেক দিয়ে দেখাই যে আসলে কাজটা কি হবে। দেখো দেখো এই সেল, সেল না, ওর ভিতরে চার্জ আছে অবশ্যই। এই চার্জটা যখন এই মিটারে ডাইরেক্ট যাবে দেখো, তখন কিন্তু একদম হাই পটেনশিয়ালে চলে যাবে। হাই পটেনশিয়ালে গেলে কি হবে? দেখো কাটা দেখাচ্ছে, দেখো কাটা কি দেখাচ্ছে? ফুল, মানে হাই পটেনশিয়াল, চার্জ একদম ফুল। ঠিক আছে, কাটা দেখাচ্ছে একদম হাই। দেখো কাটা নড়াচড়া করতেছে না, কারণ এখানে ভোল্টেজ যে ড্রপটা হয় সেটা হচ্ছে না, ডাইরেক্টলিও যাচ্ছে আর মিটারে একটা ফলাফল দেখাচ্ছে। ঠিক সেম ভাবে অল্প কিছুক্ষণের জন্য, 1 সেকেন্ডের জন্য হলেও ক্যাপাসিটর সেম কাজটাই করবে। 1 সেকেন্ডের জন্য হলেও ক্যাপাসিটর সেম কাজটাই করবে। আসো আমরা এটা একটু যুক্ত করে নেই। নেগেটিভ সাইড অ্যাড করে নিলাম। আরেকটা কি বলতো? পজিটিভ সাইড অ্যাড করে নিলাম। সবাই একটু বলো তো, একটু আগে কি করেছিলাম? এই ছোটটা, এই ছোটটা কি করেছিলাম বলো তো? ছোটটা নেগেটিভের সাথে আর বড়টা পজিটিভের সাথে। এইভাবে মনে রাখবো একটু। দেখো দেখো দেখো, এটা কিন্তু 1 সেকেন্ডের জন্য কাজ করবে। এটা শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য কাজ করবে। সবাই একটু মিটারের দিকে তাকাও, কাজ করছে না? অল্প একটু। এটা শুধুমাত্র 1 সেকেন্ডের জন্যই কাজ করবে। কি জন্য জানো? 1 সেকেন্ডের জন্য ফলাফল দেখাবে, কারণ এর ভিতর যে চার্জটা জমা হয়েছে 1000 মাইক্রো ফ্যারাড। 1000 দেখো ফ্যানের যদি তুমি খুলো তখন ওর ভিতরে এতটুকু বড় একটাই পাবা, ক্যাপাসিটর। এখানে অনেক কিছু জিনিস লেখা আছে, তোমরা বেশিরভাগ জিনিস বুঝবা না, যতটুকু বুঝবা ততটুকু আমি দেখাই দিচ্ছি। একটু আগে দেখ কি দেখলা, এটা কি ক্যাপাসিটর না? এটার ক্যাপাসিটি কত বা এর ক্যাপাসিটেন্সি কত? 1000 মাইক্রো ফ্যারাড। এই কি কেউ জানো? কেউ কি জানো এই ফ্যারাড কি জন্য বলি? এই ক্যাপাসিটেন্সি, হ্যাঁ, যেই বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। তিনি হচ্ছে এই ক্যাপাসিটর। আরো তার অনেকগুলো আবিষ্কারই আছে, যেমন তোমরা একটু ধারণা দেই তোমার যে উনি কি কি কাজ করেছিলেন। ঠিক আছে, উনি তো ক্যাপাসিটর আবিষ্কার করলেন, তার সাথে উনি একটা সুন্দর একটা কাজ করেছিলেন যে ধরো তুমি একটা পাত্রের ভিতরে ধরো তুমি কিছু একটা দ্রবণ নিছো, ধরো কপার সালফেটের অথবা কপার সালফেটের একটা দ্রবণ নিছো, 2টা ইলেকট্রোড দিছো। ঠিক আছে, 2টা ইলেকট্রোড দিয়ে তুমি ওর ভিতরে বিদ্যুৎ দিয়ে দিছো, সাপ্লাই দিয়ে দিছো, সেলের কানেকশন দিয়ে দিছো। ঠিক আছে, তুমি ওর ভিতরে কি দিয়ে দিয়েছো? সেলের কানেকশন।
তখন কি হবে, তখন তখন দেখবা যে ক্যাথোড একটা প্রান্ত থাকে, একটা থাকে অ্যানোড প্রান্ত। ক্যাথোড প্রান্তে এই যে দ্রবণের ভিতর কপার আয়নগুলো, একটা পাত্র, এমন পাত্র যেখানে মনে করো ক্ষয় হয় না, ঠিক আছে, এমন একটা পাত্র, ওর ভিতরে কিছু দ্রবণ নিলাম, ধরো আমরা ধরে নিলাম যে কপার সালফেটের একটা দ্রবণ নিলাম, দুইটা ইলেকট্রোড নিলাম, একটা জিঙ্কের আর একটা কপারের। এখানে এই যে কপার সালফেটের দ্রবণের ভিতর কপার আয়নগুলো আছে না, যখন আমরা বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি তখন ওই কপার আয়নগুলা ইলেকট্রনগুলো গ্রহণ করে সুন্দর করে কোথায় যাবে, ক্যাথোডে। এই যে বাম পাশের ওইটা, যে দুইটা একটা তড়িৎদ্বার থাকে, ওইগুলো ক্যাথোড আর একটা অ্যানোড, ঠিক আছে, ওই ক্যাথোডে যায় সুন্দর করে জমা হবে। এই প্রক্রিয়ায় কি কি উনি আবিষ্কার করলেন জানো, যে একদম স্বর্ণ, জানো না স্বর্ণ, হ্যাঁ স্বর্ণ যে একদম বিশুদ্ধ 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 বিশুদ্ধ, হ্যাঁ এই তড়িৎ বিশ্লেষণ, এটার কি কি বলে, তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে উনি প্রমাণ করলেন যে কোনো একটা দ্রবণ থেকে আমরা ওর যে মেইন পজিটিভ চার্জের যে আয়নটা, ওইটা আমরা ক্যাথোডে জমা করে ওই ধাতুটার একদম বিশুদ্ধতা নির্ণয় করতে পারি, ঠিক আছে। ওকে, সো আমরা আমরা আমাদের টপিকে থাকি, আসো এখানে একটু দেখো, এখানে কি লেখা আছে, ক্যাপাসিটর 2.6 মাইক্রোফ্যারাড। এটা অবশ্যই একটা ডুপ্লিকেট, কি বলে, এটা ডুপ্লিকেট ক্যাপাসিটর। এটা আসলে 2.6 মাইক্রোফ্যারাড হওয়ার কথা না, এটা আরো অনেক বেশি মাইক্রোফ্যারাড হওয়ার কথা। এটা অবশ্যই ডুপ্লিকেট, কারণ দেখো এইটা এত ছোট না, এই ছোটটাতে কি দেখলা তোমরা, 1000 মাইক্রোফ্যারাড লেখা, তো এটা অবশ্যই কত হওয়ার কথা ছিল, অবশ্যই 40,000 50,000 মাইক্রোফ্যারাড। তোমরা অবশ্যই ভাবতে পারো যে কিরে 40,000, এটা তো অনেক বড় হওয়ার কথা, কিন্তু না, মাইক্রো বলতেছো না, মাইক্রো মানে কি জানো, ধরো 1 মিটার একটা জায়গা, ঠিক আছে, 1 মিটার একটা জায়গায় আমি মনে হয় 10⁶ ভাগ, এটার সম্ভবত কত, 10⁶ 1 লক্ষ না 10 লক্ষ, হ্যাঁ এরকম একটা 1 মিটার একটা জায়গায় 10⁶ ভাগ যদি তুমি করো, মানে 10 লক্ষ অথবা 1 লক্ষ, আমার ঠিকঠাক কোনো মনে নাই। 1 মিটার একটা জায়গাকে যদি তুমি 10⁶ ভাগ করো, তাহলে প্রত্যেকটা যে অংশ পাবা না, ওগুলা হচ্ছে এক এক মাইক্রোমিটার, এক এক কি মাইক্রোমিটার মিটার। এখানেও সেম, এখানে বলতেছে 1000 মাইক্রোফ্যারাড। আমাদের এটা যদি আসল হতো তখন এখানে সর্বোচ্চ 40,000 50,000 কি লেখা থাকতো, মাইক্রো ফ্যারাড, কিন্তু সেটা আসলে কমই, একদমই কম, কারণ এইটাও সর্বোচ্চ 2-3 সেকেন্ড অথবা সর্বোচ্চ 5 সেকেন্ড তড়িতের সাপ্লাই দিতে পারে। এটা চার্জ করার পরে সর্বোচ্চ 5 সেকেন্ডের এক সাপ্লাইও দিতে পারে, আর এটা সর্বোচ্চ 1 সেকেন্ড অথবা 1 মিলি সেকেন্ডের একটা সাপ্লাই দেয় কারেন্টের, ঠিক আছে। তোমরা কেউ একজন বলতে পারবা যে আমরা এত কিছু যে আলোচনা করলাম এই ক্যাপাসিটর সম্পর্কিত, এটা দিয়ে আমরা কি বুঝলাম, এটা দ্বারা আমরা মেইন একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে ক্যাপাসিটরও ব্যাটারির মতো কাজ করে, কিন্তু সেটা একদম স্বল্প সময়ের জন্য, ঠিক আছে, হ্যাঁ ওইটাকে কি বলে, ক্যাপাসিটরের ক্যাপাসিটি অথবা ক্যাপাসিটেন্স, ইংরেজিতে বললে কি বলে, ক্যাপাসিটেন্স। তোমরা যখন ধরো হায়ার সেকেন্ডারিতে উঠলা তখন এটা নিয়ে একটা চ্যাপ্টারই পাবা মেলা বড়, সেটাতে শুধুমাত্র এই ক্যাপাসিটর সম্পর্কিত বিভিন্ন থিওরি দেওয়া আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে ক্যাপাসিটর একটা তড়িৎ যন্ত্র ধরতে পারো, যেটার মাধ্যমে আমরা কিছুক্ষণের জন্য আমাদের যে চার্জটা সেটা আমরা স্টোর করে রাখতে পারি। এটা অবশ্যই ব্যবহার করা যাবে না, এই চার্জটা অবশ্যই কি করা যাবে না, ব্যবহার করে ধরো কোনো লাইট জ্বালানো, অথবা ধরো মেলা বড় একটা ক্যাপাসিটর আনলাম, সেটাতে অনেকগুলো চার্জ দিয়ে দিলাম, সেটা দিয়ে আমরা ধরো ফ্যান চালাইতে চাই, কিন্তু সেটা হবে না, কারণ ওর ক্যাপাসিটি যতই বড় হোক ওর ক্যাপাসিটি খুবই কম, ওর সর্বোচ্চ 3-4 সেকেন্ড 5 সেকেন্ড এতটুকুর জন্য কাজ করবে, ওর মানে ওর ক্যাপাসিটি খুবই কম।